ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো রয়েছো। আজকে দেখো একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। আজকে করেছি খিচুড়ি, আলুর দম আর হচ্ছে এরকম কুমড়ো ভাজা। আশা করি শীতকালে তোমাদেরও এই রকম রেসিপি ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে, বেশ টেস্ট হয়। আর শীতকালীন খিচুড়ি খেতে আশা করি সকলেরই ভালো লাগে। তোমরাও কি এরকম খিচুড়ি বাড়িতে বানাতে চাও? এটা কিন্তু একদম নিরামিষ, আর এই খিচুড়ির সঙ্গে একটা লেবু কিন্তু অবশ্যই রাখবে, তাহলে খাওয়াটা একদম জমে যাবে। দেখো কিভাবে বানালাম। এটাতে আমি মুগ ডাল, মুসুরির ডাল দুটো নিয়েছি, তোমরা যদি না চাও নাও দিতে পারো। আর সবজির মধ্যে নিয়েছি আলু, টমেটো, গাজর ইত্যাদি। আর নিয়েছি আলু, টমেটো, গাজর, কুমড়ো। আর আমি ওখানে একটু আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তোমরা যদি চাও শুধু এটা মুগ ডালেও করতে পারো। এবার আমি এই সবজিতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, এতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার যে আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি সেটা আমি এই ভাজাতে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে থাকবো। দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় অত্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোয়। যারা যারা এরকমভাবে আদা আর কাঁচা লঙ্কা ভেজেছো তারা অবশ্যই জানবে। দেখো ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। তেল কিন্তু এই খিচুড়িতে একদমই বেশি লাগে না। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষাবে এর স্বাদ কিন্তু তত বাড়বে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়। আবারও একটু পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি যে চাল, মুসুরির ডাল আর মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে এই সবজির সঙ্গে কষাতে থাকবো। যত কষাবে, বারবার বলছি, তত কিন্তু স্বাদ বাড়বে। এই সময় আমি একটু জল দিয়ে নিয়েছি, কারণ না হলে না নিচে কড়াইতে লেগে যাচ্ছিল। এই সময় গ্যাসের আঁচটাকে একদম অল্প আঁচে রাখবে। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, মানে খিচুড়িতে যতটা নুন লাগবে সেটা বুঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা এটা না দিলেও পারো। দিয়ে দিলাম সামান্য ধনে জিরে ভাজা গুঁড়ো। এই মশলাটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু চেক করো। এই মশলাটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারও আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। যত কষাবে এর স্বাদ কিন্তু তত বাড়বে। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? যদি এই খিচুড়িটা তোমরা শুকনো খেতে চাও তাহলে জলটা কিন্তু একটু কম দেবে। এই খিচুড়িটা শুকনোও খেতে ভালো লাগে, কিন্তু আমি একটু ঝোলা খেয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমি জলটা একটু বেশি দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ধরে কষিয়ে নেবে। এই সময় আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এই সময় আমি কিন্তু এই রান্নায় গরম জল ব্যবহার করিনি, তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো, না করলেও কোনো রকম অসুবিধা নেই। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। এটাতে তোমরা আরও কিছু সবজি ব্যবহার করতে পারো, আমার কাছে যা ছিল তাই দিয়েছি। আর যদি গাজর দাও তাহলে কিন্তু অনেক ছোট ছোট করে দেবে, সেদ্ধটা তাহলে তাড়াতাড়ি হবে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন, এতে আমি জল দিয়ে দিলাম। তোমরা খিচুড়িতে যেমন খিচুড়ি খাবে তেমন রাখবে, ঠিক আছে? এবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো। দেখো খিচুড়ি ফুটে উঠেছে, আমি তোমাদের খুলে একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এই দেখো সব কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসেছে। এবার আমি দিয়ে দিলাম একটু ঘি। এই ঘিটা কিন্তু দিতেই হবে, তাহলে স্বাদ বেশি বাড়বে। একদমই সামান্য পরিমাণে ঘি দিয়েছি দেখলে। এবার আমি ভালোভাবে এটাকে কিন্তু নেড়ে নিচ্ছি, মানে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সঙ্গে। এর পরেও তোমরা 5 মিনিট যদি পারো এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিও, তাহলে গন্ধটা কিন্তু খিচুড়ির আরও বেশি ভালো আসবে।
ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে পারো, খুব সুন্দর আসবে। দেখো আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট, তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ খিচুড়ি। তোমরাও এইভাবে বানাতে পারো। আবার অনেকে বলো যে মুসুরির ডালটাকে নিরামিষ ধরো না, কিন্তু অনেক জায়গাতেই কিন্তু মুসুরির ডালটাকে নিরামিষ ধরা হয়। আমি এই নিয়ে কোনো রকম মতবিরোধে যেতে চাই না, তবুও বললাম। তো দিয়ে দিলাম এই খিচুড়ি, আমি প্লেটে একটু সার্ভ করে দিলাম। এবার আমি একটু দিয়ে দিলাম 2টো কুমড়ো ভাজা, আর একটু নিরামিষ আলুর দম করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই দিয়েই আজ দুপুরের খাওয়া সারলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো করে দিও। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব সহজে তোমরাও বাড়িতে এটা বানাতে পারো, বানিয়ে খেয়ে কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো। তাহলে আজ আসি, জয় মা তারা।